হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরও একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগতম। আজকের মূল আলোচ্য বিষয়টি হলো উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণ তোমাদের টোটাল লেসন রয়েছে 5টি। একটি হচ্ছে 8.1, 8.2, 8.3, 8.4 এবং 8.5। আজকে আমরা এই ক্লাসে 8.1-এর 1 থেকে 5 দাগের অঙ্কটি আমি আলোচনা করব। অর্থাৎ এই যে 8.1-এর আমরা দুটি পার্টে সম্পূর্ণ অঙ্কটা শেষ করব। এখানে টোটাল তোমাদের অঙ্ক 10টি রয়েছে। এই ক্লাসে আমি 1 থেকে 5 দাগের অঙ্কগুলো আমি একদম স্টেপ বাই স্টেপ, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি আলোচনা করব। তো চলো আমি শুরু করি। দেখো প্রথমকার অঙ্কতে কি আছে একটু আমরা দেখে নিই। প্রথমকার অঙ্কতে আছে x³ মাইনাস 3x প্লাস হচ্ছে কত 2। এই অঙ্কটাকে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। এই অঙ্কতে কি আছে এই জায়গাটা একটু তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এতক্ষণে তোমরা দেখে ফেলেছো যারা মোটামুটি মিডিল টার্ম করতে জানো, তারা তোমরা বলছো যে স্যার এটা মিডিল টার্ম হবে, অর্থাৎ মিডিল ফ্যাক্টর হবে। আমি যদি বলি কেন, তখন তোমরা বলবে যে এই যে চল, এই চলের সামনে 1 আছে আর এই 1-এর সাথে সরাসরি 2 গুণ হবে। তাহলে 2-এ কত হয় 2। এবার 2টাকে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো 2-এ 2। অর্থাৎ 2-এর সাথে যদি আমরা এখন 1টাকে যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কত পাবো 3 পাবো। তাহলে এই চলের সামনে কত আছে 3 আছে। তাহলে তোমরা বলবে যে স্যার এটা হচ্ছে 100% মিডল টার্ম, অর্থাৎ মিডল ফ্যাক্টর। আমি বলবো না, এটা মিডল ফ্যাক্টর নয়। কেন নয় ভালো করে লক্ষ্য করবে। এখানে যে চল আছে, যারা চল সম্পর্কে জানো না তারা মোটামুটি এই সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখো। সম্পূর্ণ যেটা চল রয়েছে সেটা হচ্ছে তোমাদের বহুপদীর সংখ্যামালাতে আলোচনা রয়েছে। ওটা আমি এরপরে ওটাকে আমি ক্লাসটা করিয়ে দেবো, সেখানে তোমরা ওটাকে ডিটেলসে তোমরা দেখে নিতে পারো। তবে এই ভিডিওতে অর্থাৎ এই ক্লাসে মোটামুটি জেনে রাখো এইগুলোকে বলা হয় চল। এই যে এক্স, এই এক্স এগুলোকে চল বলা হয়, অর্থাৎ এক্স ওয়াই জেড এগুলোকে চল বলা হয়। তাহলে এখানে চল আমরা কি দেখতে পাচ্ছি, এক্স একটি হচ্ছে কি চল। এবার আমরা যেটা দেখব যে এই চলের উপর অর্থাৎ প্রথম যে আমাদের চল রয়েছে সেই চলের পাওয়ারে কত আছে। যদি চলের পাওয়ারে 2 থাকে তাহলে তুমি এটা কিন্তু বলতে পারতে যে এটা 100% হচ্ছে কি মিডল টার্ম। যেহেতু এটা তোমার 2 নাই, এটার আছে কত 3, তার জন্য এটা কিন্তু মিডল টার্ম হবে না। আবারও বলছি ভালো করে শোনো, যেহেতু চলের পাওয়ারে এটা 2 নেই, আছে কত 3, তার জন্য এটা কিন্তু মিডল টার্ম নয়, মিডল ফ্যাক্টর নয়। এটা হচ্ছে কত, এটা হচ্ছে কি ভ্যানিসিং মেথড বা হচ্ছে কি ট্রায়াল মেথড। দুটি কথা উচ্চারণ করলাম। কি বললাম, ভ্যানিসিং মেথড বা ট্রায়াল মেথড। যেটাকে ভ্যানিসিং মেথডকে বাংলাতে বলা হয় শূন্য পদ্ধতি, আর ট্রায়াল মেথডকে বাংলাতে বলা হয় পরীক্ষা পদ্ধতি। এই দুটার কথার মধ্যে ঢুকে আছে, ভালো করে বুঝবে এই জায়গাটা। আমি এটা একটু মিটিয়ে দিচ্ছি এই জায়গাটা। তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে মিডল ফ্যাক্টর নয়, অর্থাৎ মিডল টার্ম নয়। তাহলে আমি কি টার্ম, এটা হচ্ছে কি বললাম ভ্যানিসিং মেথড। এই যে পুরো অঙ্কের সমাধানটা করব আমি দুটি মেথডে করব। 1 নাম্বার যেটা বললাম, দুটি মেথড বটে, ওটাকে একই নাম দেওয়া হয়। কেউ বলে ভ্যানিসিং মেথড, কেউ আবার বলে ট্রায়াল মেথড। তো আমি বলছি ভ্যানিসিং মেথডকে যেটাকে বলা হয় শূন্য পদ্ধতি। যেটা আমি বললাম শূন্য হচ্ছে কি পদ্ধতি, ভালো করে বুঝবে। শূন্য হচ্ছে কি পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হয় ভ্যানিসিং মেথড। ভ্যানিসিং মেথড যেটাকে বললাম ভ্যানিসিং হচ্ছে কি মেথড। এই হয়ে গেল আমাদের। আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে কি পরীক্ষা পদ্ধতি। বললাম পরীক্ষা পদ্ধতি দুটো নাম বলা যায়। কেউ বলে শূন্য পদ্ধতি,
আবার কেউ বলে হচ্ছে কি বললাম পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা হচ্ছে কি পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হয় ট্রায়াল মেথড। ট্রায়াল মেথড, ট্রায়াল মেথড, এই হচ্ছে আমাদের মেথড। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কেন শূন্য পদ্ধতির নাম দিল বা কেন পরীক্ষা পদ্ধতির নাম দিল, সে পুরো অঙ্কের যদি আমরা সমাধানটা করে ফেলি তারপর নিজে থেকে তোমরা বুঝতে পারবে যে আসলে শূন্য পদ্ধতি কেন বলছে বা পরীক্ষা পদ্ধতি কেন বলছে, এটা তোমরা নিজে থেকেই বুঝতে পারবে। তো প্রথমত আমরা যেটা কাজ করব, কিভাবে করব চলো দেখি। এই যে আমাদের রাশিমালাটা বলে দিয়েছে অর্থাৎ অঙ্কটা বলে দিয়েছে, এই অঙ্কটাকে প্রথমত আমরা কি করব, একটু এক্স ধরে নেব। ভালো করে বুঝো বিষয়টা। কি লিখব, লিখব ধরি, ধরি এখানে চল কি আছে বলো তো এক্স, তার জন্য আমি লিখব এফ অফ হচ্ছে এক্স। এগুলো সব ডিটেলসে পেয়ে যাবে তোমরা হচ্ছে বহুপদী সংখ্যা মালাতে। এখনের জন্য দেখো এখানে চল কি আছে এক্স, তার জন্য আমরা লিখব এফ অফ এক্স, তারপরে যে এই রাশিমালাটা যেমন আছে তেমন লিখে ফেলো। কি আছে এক্স কিউব মাইনাস 3x প্লাস হচ্ছে কত 2। এ পর্যন্ত বুঝতে পেরেছো? আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার তারপরে দেখো তারপরে কি করব, এই যে রাশিমালাটা আছে আমরা এক্স এর জায়গায় এমন কোনো ভ্যালু রাখবো যে ভ্যালুটাকে আমরা কি করব, পুরোটাকে শূন্য করে দিব। আবার বলছি ভালো করে শুনো, এখানে এমন একটা আমরা ভ্যালু ধরবো অর্থাৎ এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা নেওয়ার পরে পুরো সংখ্যাটা অর্থাৎ প্রদত্ত যে রাশিমালাটা যাতে শূন্য হয়ে যায়। অর্থাৎ এক্সের ভ্যালুটা আমি এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা কি হয়ে যায় বললাম পুরোটা শূন্য হয়ে যায়। এমনও হতে পারে তুমি +1 নিয়ে দেখবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে +1 বসাবে, দেখবে যে পুরো ভ্যালুটা শূন্য আসে কিনা। যদি তোমার শূন্য না আসে তাহলে তুমি কি নিবে -1 নিবে, সেখানেও তুমি ভ্যালুটা পুট করে দেখবে। যদি তোমার না আসে তাহলে তুমি কি নিবে প্লাস হচ্ছে কি 2 নেবে, আবারও ভ্যালু পুট করবে। যদি না পাও তাহলে তুমি নেবে সেটা হচ্ছে মাইনাস হচ্ছে কি 2, তারপরে যদি না হয় আবারও নেবে +3, তারপরে আবার যদি না হয় তাহলে -3। এইরকমভাবে তুমি যদি না হয় তারপর +4, তারপর হচ্ছে -4, তারপরে +5, এভাবে -5 তুমি ইনফিনিটি পর্যন্ত নিতে পারো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই প্রদত্ত রাশিমালাটা পুরোপুরি যাতে শূন্য না হয়ে যায়, অর্থাৎ পুরোটাই যাতে শূন্য হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তুমি নিতেই থাকবে। তাহলে আমরা প্রথমত যেটা আমরা করব সেটা হচ্ছে এক্স এর যে ভ্যালু সেটা হচ্ছে কি +1 নেব। যদি এটাতে না মিলে তাহলে আমরা নেব -1। একটা একটা করে তোমাকে দেখাচ্ছি আমি। তাহলে আমি কি বললাম, এক্স এর জায়গায় আমি কি বসাবো মেরি ভাই, বসাবো হচ্ছে কি +1। তাহলে এই যে হচ্ছে এক্স মানে আমি বসাবো +1, কিছু নেই মানে প্লাস দিলেও হবে না দিলেও হবে। তাহলে আবারও বলি এক্স মানে কি বললাম প্লাস, আমি 1 ধরবো, তাহলে আমি এই 1 বসিয়ে দিলাম, কিছু নেই মানে প্লাস দিলেও হবে না দিলেও হবে। তার উপরে কি আছে ভাই 3 বসালাম, তারপরে কি আছে বলো -3, তারপরে এখানে এক্স আছে এক্স, আচ্ছা 3 আছে 3 বসালাম, এক্স মানে কি +1 বসালাম, তারপরে বলে প্লাস কি আছে, তারপরে কি আছে প্লাস। আচ্ছা এখানে আমরা কিন্তু 3 বসালাম, এক্স মানে হচ্ছে কি +1 বসালাম, তার প্লাস আছে প্লাস বসালাম, 2 আছে আমি 2টা বসিয়ে দিলাম। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার ভালো করে লক্ষ্য করে এখানে একগুলো কবার আছে বলো দেখি 3 বার, একগুলো আছে 3 বার। যদি আমি একগুলোকে 3 বার গুণ করি তাহলে কি পাবো দেখি 1 তাহলে একবার 3 বার গুণ করলাম তাহলে 1 কে 1 আমি 1ই পাবো। তারপর মাইনাস আছে মাইনাস বসাও, 3 এর সাথে 1 কে গুণ করলে 3 কে 3 পেয়ে গেলাম, +2 আছে +2 আমি বসিয়ে দিলাম। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার 1 এর সামনে কিছুই না মানে আছে প্লাস, আর 3 এর সামনে দেখতে পাচ্ছ মাইনাস, তাহলে এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে সবসময় হয় মাইনাস, তাহলে আমাদের বিয়োগ করতে বলছে। তাহলে 3 থেকে একবার যদি আমরা দিই তাহলে আমরা 2 পাবো। এবার আমরা দেখব বড় সংখ্যা 1 নাকি 3 হচ্ছে বড় সংখ্যা, এর সামনে মাইনাস আছে তার জন্য আমরা মাইনাস বসাবো। এবার +2 আছে আমরা +2 বসাবো, তাহলে এই -2 আর +2টা কেটে গেলে আমরা যেটা পাবো সেটা কি পাবো 0 পাবো। এটাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। আমি কি বললাম, এক্স এর এমন একটা ভ্যালু নিয়ে নাও যে ভ্যালুটাকে আমরা কি করবে, আমরা পুরোটাকে 0 করে দেবে, এটা আমাদের প্রধান লক্ষ্য। এই জন্য কিন্তু আমাদের শূন্য পদ্ধতিও অনেকে বলে, এই জন্যকে বলা হয় ভ্যানিসিং হচ্ছে কি মেথড।
যে পুরো ভ্যালুটাকে আমি কি করলাম, শূন্য করে দিলাম। বা আবার অনেকে যেটা বলে যে পরীক্ষা পদ্ধতি, আমি যদি বলি কেন, পরীক্ষা করে করে দেখবো, কখন আমরা +1 ধরে দেখবো, কখন আমরা -1 দিয়ে দেখবো, কখন +2 দিয়ে দেখবো, কখন -2 দিয়ে দেখবো। এই জন্য যে বারবার আমরা কি করবো, পরীক্ষা করব, এই জন্য আরও এক নাম দেওয়া হয়, সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা কি ধরে পেলাম, +1 ধরে আমরা পুরো ভ্যালুটা আমরা কি পেলাম, শূন্য পেলাম। এটাকে আমরা একটু লিখে নিই, যে লিখলেও হবে না লিখলেও হবে, আমি তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি। যেহেতু এটা হচ্ছে যেহেতু চিহ্ন, যে x সমান হচ্ছে কি বললাম, +1 ধরে, x সমান হচ্ছে কি +1 ধরে, যেটা আমরা কি পেলাম, প্রদত্ত রাশিমালাটা কি পেলাম, f অফ হচ্ছে কি x এর মানটা পেলাম, সেটা হচ্ছে কি পেলাম, 0 পেলাম। তাহলে আমরা যেটা দেখে নিই, যে x সমান হচ্ছে +1 ধরলে আমরা এখানে লিখবো, এটা লিখলেও হবে না লিখলেও হবে, আবারও বলছি, ধরলে x সমান হচ্ছে +1 হচ্ছে কি মান ধরলে, বা ধরলে প্রদত্ত রাশিমালা, এখানে লিখবো প্রদত্ত হচ্ছে কি রাশিমালাটি, প্রদত্ত রাশিমালাটি f অফ x সমান 0 হয়, f অফ x এর মান 0 হয়, এর মান 0 হয়, 0 হয়। আবার বলছি, লাইনটা লিখলে হবে আবার নাও লিখলে হবে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে কি বললাম, x সমান +1 ধরলে প্রদত্ত যে রাশিমালা, প্রদত্ত রাশিমালা মানে এটা প্রদত্ত রাশিমালাটি f অফ x এর মানটা কি হয়ে যাবে, 0 হবে, এটা না লিখলেও হবে। এবার যেটা আমরা করবো, একটু আমাদের কোনো কাজের নেই, তার জন্য এটাকে আমি কি করলাম, মিটিয়ে দিলাম। এটা আমাদের কোনো কাজের নেই, এটাকে আমি মিটিয়ে দিলাম। ভালো করে দেখবে, প্রথম অঙ্কটা আমি খুব ডিটেলসে করাবো, তারপরে অঙ্কগুলো কিন্তু আমি স্টেপ জাম্প করবো, মানে যে বাক্যগুলো আমি এখন বলবো তারপরে অঙ্কগুলো তো আমি বলবো না, হয়তো বলবো, একবার বলবো, দুবার বলবো না। এখানে যেমন বারবার আমি রিপিট করছি, সেখানে কিন্তু বারবার আমি রিপিট করবো না, ভালোভাবে দেখবে। দেখো এবার যেটা আমি পেলাম, x এর যে ভ্যালু, সে x এর ভ্যালু আমি কত বসিয়ে আমি পুরো প্রদত্ত মানটা 0 পেয়েছি, +1। তাহলে আমরা এই লিখে দিলাম, x সমান হচ্ছে কি 1। এবার সমানের বাম দিকে x আছে, সমান ডান দিকে এখানে কিছু না, মানে +1, এটাকে যদি আমি সমানের বাম দিকে নিয়ে আসি তাহলে হয়ে যায় -1। এই সমান আছে, সমান বসালাম, এক তো আমি টেনেই নিয়েছি, কিছু নেই, মানে হচ্ছে কি 0 আছে, অর্থাৎ x মাইনাস হচ্ছে কি 1। এবার আমরা লিখব যে অর্থাৎ x -1 একটি f অফ x এর উৎপাদক, x -1 একটি, এ কথাটা অবশ্যই তোমরা লিখবে, একটি f অফ x এর উৎপাদক, হচ্ছে কি পাদক। আমি বলছি কেন এটা আমি লিখলাম, অবশ্যই আমি বলবো, তোমাদের প্রশ্নের আমি উত্তর দিব, যে x -1 একটি f অফ x এর একটি উৎপাদক, x -1 একটি f অফ x এর উৎপাদক হবে, উৎপাদক হচ্ছে কি বললাম, হবে, এই লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটা কেন লিখলাম আমি বলি, এটা আমি লেখার কারণ কি বলে দিই, যে এই যে আমি পেলাম x হচ্ছে 1, এই x -1টা আমি কেন লিখলাম, এটাকে যখন আমরা সম্পূর্ণ, যখন এটাকে আমরা সমাধান করবো অর্থাৎ উৎপাদক করব, যখন একটা আমরা উত্তর পাবো, সে উত্তর কিন্তু একটা x -1 পাবো। দেখা গেল হয়তো আমি 3টা আমি উৎপাদক পেয়েছি, তার মধ্যে একটি উৎপাদক যেটি হবে সেটা হচ্ছে x মাইনাস হচ্ছে কত 1 পাবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আবার বলছি, যখন এটাকে আমি পুরোটাকে উৎপাদক করব, এটা সম্পূর্ণ উৎপাদক হয়, এবার যখন আমি এটাকে উৎপাদক করব, উৎপাদক যখন করার পরে ফাইনালি যেটা আমি পাবো, তার একটি উত্তর যেটা পাবো, সেই উত্তরটা কি পাবো, x মাইনাস হচ্ছে কি 1 পাবো। আমি এই কোটনেই বলছি, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। নিচে আমি করছি না, আমি ওপরে করছি, ওপরে আমার অ্যাভেলেবেল জায়গা আছে বলে আমি ওপরে করছি, ঠিক আছে। তোমরা অবশ্যই নিচে করবে। আমি এটাকে জায়গাতে আমি এটাকে ঘিরে দিচ্ছি, এটাকে আমি ঘিরে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো ভালো করে, এবার কি করবে, এখানে যে x মাইনাস 1 গুলো আছে,
আচ্ছা কোশ্চেনটা আমরা একটু টুকে নিই, কোশ্চেনটা কি আছে একটু সবাই বলো দেখি। কোশ্চেন যেটা আছে এক্স কিউব মাইনাস 3x প্লাস হচ্ছে 2 এটা আছে, তাই আমি একটু লিখে নিই যে এক্স হচ্ছে কি কিউব, তারপরে বলো মাইনাস আছে কত 3x মাইনাস 3x, তারপরে আছে আমাদের কি আছে প্লাস হচ্ছে কত 2 আছে, এটা আছে তাই তো? ঠিক আছে, এবার আমরা কি করব, এই একটা লাইন আর এই একটা হচ্ছে আমাদের লাইন, আমরা প্রথম লাইন না করে আমরা দ্বিতীয় লাইন করব। এই চ্যাপ্টারের মধ্যে এটা একটা মজা, যদিও অন্য একটা পদ্ধতি আছে স্টেপ জাম্প না করে, ওই পদ্ধতি আমি কোনো একটা দিনে আমি ওটাকে আবার শিখিয়ে দেবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আপাতত এখন এই পদ্ধতিটা শিখে রাখো, এই লাইনটা না করে আমি এই লাইনটাকে আমি করব কি করে চলে বলছি। এখানে এক্স মাইনাস যে ওয়ানগুলো আছে আমি 3 বার লিখবো, কবার লিখবো বললাম 3 বার লিখবো। এই লিখে দিলাম এক্স মাইনাস 1 একবার, ঠিক আছে, এই একবার লিখলাম, আবার আরও একবার লিখি এক্স মাইনাস 1, এই আরও একবার লিখলাম এক্স মাইনাস হচ্ছে কত 1, ঠিক আছে, এই হচ্ছে আমি লিখে দিলাম। এবার আমি কি করব চলো দেখি। এখানে এক্স কিউব আছে মানে আমাকে এখানেও আমাকে এক্স কিউব দেখাতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা এক্স কিউব, ভালো করে দেখবে, এখানে আছে তোমাদের এক্স কিউব, কিন্তু আমাকে এখানেও এক্স কিউব দেখাতে হবে। প্রশ্ন হচ্ছে আমি কীভাবে দেখাবো, এখানে এমন একটা আমাকে সংখ্যা নিতে হবে যে সংখ্যাটাকে দিয়ে গুণ করে যাতে আমি এক্স কিউব পাই। আবার বলছি ভালো করে শোনো, এখানে এমন একটা আমাকে সংখ্যা ধরতে হবে যে সংখ্যাটাকে দিয়ে এই সংখ্যাটাকে আমি গুণ করব, গুণ করার পর যে গুণফলটা পাবো সেটা হচ্ছে কি পাবো, এক্স কিউব পাবো। প্রশ্ন হচ্ছে আমি কি এমন নেব, এখানে যদি আমি একটা এক্স স্কোয়ার নিয়ে নিই তাহলে এই এক্স স্কোয়ার সাথে যদি এখন এক্সকে গুণ করি, এটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে এক্স কিউব পাবো। আমি বলে রাখি সূচকে, যেটা ক্লাস 9-এ তোমাদের সূচকে আছে যে এই হচ্ছে এক্স স্কোয়ারের সাথে আমি যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে কী পাবো বলো দেখি। বেসগুলো যদি সেম হয়, নিচেরটাকে বলা হয় বেস, বেসগুলো যদি সেম হয় এবং গুণ আকারে থাকে তবে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে দেখো তো বেসগুলো সেম আছে এবং গুণ আকারে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ বেসটা নিচে একবার লিখবো, তাহলে 2 আর 2 কত হয়ে যায় 4 হয়ে যায়, তাই তো? তাহলে 2 আর 2 যেটা হয় সেটা হচ্ছে কত 4 হয়ে যায়। তাহলে এখানে আমাদের যদি আমি বলি যে বেসগুলো আমাদের কি সমান আছে, তোমরা বলবে হ্যাঁ অবশ্যই সমান আছে। এখানে এক্স আর এক্স স্কোয়ার, এখানে কি আছে বলো তো এক্স, তাহলে দেখো তো বেসগুলো সেম আছে এবং তাহলে বেসগুলো সেম এবং গুণ আকারে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, কিছু না মানে 1, তাহলে এই হয়ে গেল বেস, তাহলে 2 আর 1 হয়ে গেল কত 3। তাহলে আমরা জানি এক্স স্কোয়ারের সাথে আমরা মুদ্রা কথা, এই এক্স স্কোয়ারের সাথে এক্সকে এখন যদি আমি গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি পাবো, এক্স হচ্ছে কি কিউব পাবো। চলো আমি লিখে ফেলি, তাহলে এই হয়ে গেল আমরা এক্স হচ্ছে কি কিউব পেলাম। এখন আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার এটার সাথে আমরা এটা গুণ করলাম, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটার সাথে এটা তো গুণ করব। তাহলে এই এক্স স্কোয়ারের সাথে আমরা যদি এখন দেখি এর সামনে প্লাস আর এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হবে কি মাইনাস, তাহলে এই এক্স স্কোয়ারের সাথে এখন যদি 1কে গুণ করি তাহলে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার পাবো। এবার একটা মজার ব্যাপার, অ্যাডভান্স উপস্থিত আমাদের বুদ্ধি লাগবে। এখানে এক্স কিউব মিলে গেল, কিন্তু এখানে তো আমাদের এক্স স্কোয়ার নাই, এখানে তার এক্স স্কোয়ার নাই, এটা উড়ে এসে বসলো। এটাকে কি কিন্তু আমাকে তাড়াতে হবে। কেন তাড়াতে হবে আমি যদি বলি কেন, কেননা এখানে ভাই এখানে এক্স স্কোয়ারটা নেই, এটাকে আমি তাড়াবো। কিভাবে তাড়াবো, আমি এখন যদি বলি যে +1টাকে তাড়াও, তাহলে কি এমন সংখ্যা দিয়ে তাড়াবে, তুমি অবশ্যই -1 দিয়ে তাড়াবে। তাহলে +1 -1 কেটে গেল, তাহলে একই রকম মাইনাস এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে কি সংখ্যাতে কাটবে। আমি যদি বলি যে কি সংখ্যা দিয়ে তাড়াবে, তখন তোমরা কি বলবে, মাইনাস। অবশ্যই আমি কি করব, মাইনাস না, এখানে মাইনাস আছে মানে আমি একটা কি করব, প্লাস আমি এক্স স্কোয়ার দিয়ে নিয়ে নেব। তাহলে এই মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা যদি কেটে যায় তাহলে আমি কি পাবো, 0 পাবো। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, এক্স স্কোয়ারটা কেটে গেল, থাকলো না। এবার চলো বিষয়টা দেখবে। এবার এইটা কিন্তু আমি মন মতো নিলে হবে না, এখানে মন মতো নিলে হবে না। এই যে আমি প্লাস এক্স স্কোয়ার নিলাম, তাহলে এখানে কি এমন সংখ্যা দিয়ে আমি গুণ করতে গেলে প্লাস এক্স স্কোয়ার পাবো, তাহলে এখানে একটা কি নেবো, একটা প্লাস নিব, ঠিক আছে। আর এখানে একটা কি দিয়ে দেবো, এক্স, কেননা এক্সকে এক্স দিয়ে গুণ করতে গেলে যেটা পাবো, এখানে প্লাস আছে প্লাস বসাবো, এক্সকে এক্স দিয়ে যদি আমি গুণ করি তবেই তো আমি এক্স স্কোয়ার পাবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একবার এটার সাথে আমরা এটাকে গুণ করলাম, এবার আমরা কি করবো, এটার সাথে এটাকে গুণ করবো, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কি পাবো, মাইনাস। এক্সকে 1 দিয়ে গুণ করতে গেলে পাবো যেটা সেটা হচ্ছে এক্স। আবার বলছি প্লাসকে মাইনাসে মাইনাস, এক্সকে 1 দিয়ে গুণ করতে গেলে এক্স পাবো। আশা করি বুঝতে পেরেছো। এবার আগের দিকে তাকাও, এটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেছে। এবার এখানে কি আছে, মাইনাস হচ্ছে 3x,
ঠিক আছে, তোমাকে -3x দেখাতে বলেছে, কিন্তু তোমার কাছে আছে -x, মানে আরও তোমাকে -2x লাগবে। ঠিক আছে, তাহলে আমি এই দিয়ে দিলাম -2x। কিন্তু মজার ব্যাপার, আমি তার মন মতো নিলে হবে না, এখানে আমাকে বসাতে হবে। তাহলে আমি কী নেবো, এখানে একটা মাইনাস বসাবো আর এখানে একটা 2 বসাবো। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এই 2কে x দিয়ে গুণ করতে গেলে 2x। এবার দেখো এখানে আছে মাইনাস, তাহলে এটাকে আমি একবার এটা দিয়ে গুণ করেছিলাম, একবার এটাকে আমরা কী করবো, এটাকে দিয়ে গুণ করবো। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে বলো তো, প্লাস 2 2। এবার তুমি বুঝবে কী করে যে অঙ্কটা আসলে ঠিক আছে এই পর্যন্ত। শেষে দেখবে শেষ ডিজিটটা তোমার প্লাস, এখানে দেখো প্লাস প্লাস 2 2, মানে 100% এ পর্যন্ত ঠিক আছে, এত কোনো সন্দেহ নাই। আচ্ছা, এবার যেটা আমরা করবো স্যার, তাহলে কী করবো চলো দেখি। এখানে তোমরা ভালোভাবে যদি লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ x - 1, এখানে আছে x - 1, আবার এখানেও দেখতে পাচ্ছ হচ্ছে কি x - 1। তাহলে আমরা কি করব, x - 1টাকে আমরা কমন নিয়ে নেব। ঠিক আছে, তাহলে x - 1টাকে কমন নিলাম। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। x - 1 কমন নিয়ে নিয়েছি মেরে ভাই। এবার তাহলে কী পড়েছে, x²। চলো x² বসিয়ে দিই, বসালাম। x - 1 তো কমন নিয়ে নিয়েছি, কী পড়ে আছে, প্লাস x। আবার বলো x - 1 তো কমন নিয়ে নিয়েছো, তাহলে কী পড়ে আছে, মাইনাস হচ্ছে কি 2। এই পর্যন্ত আমাদের কাজ ফিনিশ। কিন্তু আর একটা জিনিস করে দেখতে হবে, যে এই যে আমি সংখ্যাটা পেলাম অর্থাৎ রাশিমালাটা পেলাম, এই রাশিমালাটাকে তোমাকে দেখতে হবে যেটা মিডিল টার্ম হয়েছে কিনা, মিডিল ফ্যাক্টর হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে তোমাকে করতে হবে, যদি না হয় তাহলে করতে হবে না। চলো আমি দেখি তাহলে কীভাবে মিলাবো। দেখি এখানে হচ্ছে কিছু না মানে কি আছে, 1 আছে। মিডিল টার্ম যারা জানো না তারা শিখে নাও, এই x² সামনে কিছু না মানে 1 আছে। ঠিক আছে, কিছু না মানে কি বললাম, 1 আছে। তাহলে এই 1-এর সাথে শেষ সংখ্যাটাকে আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 1-এর সাথে যদি 2কে গুণ করি, তাহলে 2 কত হয়, 2 হয়ে গেল 2। হ্যাঁ, আগেরটা আমি বলেছিলাম কি এখানে কিন্তু 3 আছে, তার জন্য এটা মিডিল টার্ম হয়নি। কিন্তু এই যে চলের সামনে কি আছে, স্কোয়ার, তার জন্য এটা 100% মিডিল ফ্যাক্টর। তবে দেখতে হবে যে মিডিল টার্ম হচ্ছে কি না, এটা দেখতে হবে। শুধু ওর উপরে স্কোয়ার আছে আর তুমি বলে দিলে যে এটা হচ্ছে মিডিল টার্ম, এটা মানে এটা নয়, আমি বলতে চাইনি। তোমাকে দেখতে হবে কয়েকটা রুলসের মধ্যে তার একটি অন্যতম রুলস হচ্ছে যে চলটা থাকবে সেই চলের পাওয়ারে 2 থাকবে। এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, তার যে আগে অর্থাৎ চলের সামনে 1 আছে আর শেষ ডিজিট তার সাথে গুণ করতে হবে, যে গুণ ফলটা পাবো সেটাকে আমাদের উৎপাদক করতে হবে। এবং উৎপাদক করার পর দেখি আমরা কী পাই, তাহলে আমরা পাবো 2 হচ্ছে 2। এবার এটাকে যোগ কিংবা বিয়োগ, বলছি যোগ কিংবা বিয়োগ করে কিছু নিয়ে মানে এখানে 1 আমাকে মিলাতে হবে। তাহলে 2-এর সাথে 1কে যদি এখন যোগ করি, তাহলে এখানে 3 কি আছে, 3 নাই। তাহলে আমি দেখি 3 2-এর সাথে যদি এখন আমরা 1 যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 1 পাবো। তাহলে এখানে দেখো তো 1 আছে না নাই, আছে, তার মানে মিডিল ফ্যাক্টর হবে। চলো মিডিল ফ্যাক্টর করছি। তাহলে মিডিল ফ্যাক্টর নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি, যারা জানো না তারা শিখে নাও, কোনো সমস্যা নেই। এটাকে নিয়ে ভাই টানাটানি করবে না, এটা যেমন আছে তেমন বসা। x - 1 আছে, বসিয়ে দাও। ঠিক আছে, এটাকে টানাটানি করিও না। এখানে কি আছে, x² রিল্যাক্সে বসিয়ে দাও, বসালাম। এবার এখানে প্লাস আছে, প্লাস বসাও। এক্সটাকে আমি আগে লিখবো, তোমাদের বুঝতে যেতে সুবিধা, পরে লিখলেও কোনো সমস্যা নেই। এক্স আমি লিখলাম, এখানে কিছু না মানে আমি বলেছি 1। এবার 1 লিখবো না মেরে ভাই, কি লিখবো, 2 - 1। তাহলে আমি 2 মাইনাস হচ্ছে 1 লিখলাম। তারপরে কি আছে, মাইনাস মাইনাস, এখানে 2, এই হচ্ছে 2। এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এবার আবার কি আছে দেখো, এখানে আছে x - 1, তাহলে আমি বসিয়ে দিলাম x - 1। এবার এখানে কি আছে সবাই দেখো, এখানে আছে x², তাহলে আমি এই বসিয়ে দিলাম x²। তারপরে এখানে আছে প্লাস, আর এই 2 এর সামনে কিছু না মানে প্লাস, তাহলে প্লাসে হয়ে গেল প্লাস। নেক্সট আমরা ভালোভাবে দেখব, এখানে হচ্ছে এটার সাথে একবার এটা গুণ করব, একবার এটার সাথে এটাকে গুণ করব। তাহলে 2কে যদি আমরা এখন x দিয়ে গুণ করি তাহলে কি পাবো ভাই, 2x। আশা করি বুঝতে পেরেছো। এই প্লাস আর এই মাইনাস, প্লাস এ মাইনাস। এবার এক্সকে আমরা 1 দিয়ে গুণ করবো, এক্সকে 1 দিয়ে গুণ করতে গেলে এক্স, কেন এক্স, এমন একটা সংখ্যা যে কোনো সংখ্যাতে গুণ করতে গেলে ওই সংখ্যাটাই পাওয়া যাবে। তাহলে -2 আছে, -2 আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার ভালো করে লক্ষ্য করবে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই x - 1 আছে, x - 1 আমি বসালাম। তারপরে তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে x গলা কটা আছে মেরে ভাই, 2টা। এখানে x গলা কটা আছে, 1টা। তাহলে এখানে 2টা, এখানে আছে 1টা। তাহলে আমরা তো কমন পাবো। কমন নেওয়ার নিয়ম হচ্ছে কি, একই রাশি থাকতে হবে এবং দুটো জায়গাতেই থাকতে হবে। তাহলে এখানে 2টা, দেখো এখানে হচ্ছে x, এখানে x, তাহলে চলগুলো কি আছে, একই আছে। এবং
এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে দুটো থেকে আমরা একটা আমরা কমন নিয়ে নেব। তাহলে দুটো থেকে যদি একটা কমন নিয়ে নিই, থাকবে কটা? একটা থাকবে। প্লাস আছে, প্লাস বসাও। এক্স তো আমি কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে? প্লাস হচ্ছে কি 2 পড়ে আছে, ঠিক আছে না? এবার একটা ভালো করে লক্ষ্য করো, এখানে হচ্ছে এক্স আছে, আচ্ছা মাইনাস আছে, মাইনাসটা বসিয়ে দাও রিল্যাক্সে, মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও। এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে? তাহলে নাই, কমন হবে না। এখানে 2 আছে, এখানে কি 2 আছে? কমন হবে না। তাহলে কি আছে? কি আছে মেরে ভাই? কি আছে? এখানে 1 আছে, কিছু না মানে হচ্ছে 1 আছে। কেন 1 আছে? এক্সকে 1 দিয়ে যদি গুণ করি তাহলে এক্সই পাবো, আবার 2কে যদি এখন 1 দিয়ে গুণ করি 2 পাবো, তাহলে দুজনের মধ্যে 1 আছে, যার কেউ নাই তার 1 আছে। তাহলে আমরা এই 1 আমরা বসিয়ে দিলাম। তাহলে 1 যদি কমন নিই মেরে ভাই, তাহলে কি পড়ে আছে? এক্স হয়ে গেল এক্স। আর এই মাইনাস, এই মাইনাস, আবার বলছি এই মাইনাস, এই মাইনাস, এই মাইনাস, এই মাইনাস, প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমি এই হচ্ছে 1 তো কমন নিয়েছি, কিছু না মানে 1, যেটা বললাম। তাহলে 2 বসে গেল। এবার নিচে আমার কিন্তু জায়গা নেই, তার জন্য এই নিচেরটাকে আমি এটাকে এখন মেটাবো। তোমরা যদি এখনও কপি না করে থাকো তাহলে এই পর্যন্ত তোমরা কপি করে নাও, আমি হোটেলে যাচ্ছি, তোমরা কপি করে নাও। চলো দেখো, এবার একটু তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে বলো দেখি। আচ্ছা এটা নিয়ে তুমি টানাটানি করবে না, এটা যেমন আছে তেমন বসা, এক্স মাইনাস হচ্ছে 1 বসালাম। এবার একটা জায়গা লক্ষ্য করো, এখানে আছে এক্স প্লাস 2, আবার এখানে আছে এক্স প্লাস 2, তাহলে কী কমন নেবো বলো দেখি? হ্যাঁ এক্স প্লাস 2, আমি বলেছিলাম একই রাশি থাকতে হবে এবং দুটো জায়গাতে থাকতে হবে। দেখো সেম সেম মিলে গেছে এবং দুটো জায়গাতেই আছে। তাহলে আমরা কী করবো? এক্স প্লাস হচ্ছে কি 2 কমন নেব, রাইট? এক্স প্লাস 2 তে মেরে ভাই কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? এক্স। তাহলে এই বসিয়ে দাও এক্স, এক্স প্লাস 2 তে কমন নিয়ে নিয়েছি, কান ধরে ওকে টেনে নিয়ে চলে এসেছি, কী পড়ে আছে? মাইনাস হচ্ছে কত? 1। আচ্ছা জি, তোমাদের আমি কি বলেছিলাম? একটা আমি লিখেছিলাম না যে এক্স মাইনাস, আমি এই ভাষাটা লিখেছিলাম এক্স মাইনাস 1, একটি হচ্ছে কি বলেছিলাম? এফ অফ এক্স এর কি বলেছিলাম? উৎপাদকের কথা বলেছিলাম। আশা করি এ পর্যন্ত বলেছিলাম, মনে পড়ে গেছে। আমি এ বাক্য কি বলেছিলাম? যে এই যে তোমাদের হচ্ছে কি এক্স মাইনাস 1, এটি একটা উৎপাদকের মধ্যে উত্তর পাবে। দেখো তো পেয়েছো কিনা? এখানে আছে এক্স মাইনাস 1, এক্স প্লাস 2, এক্স মাইনাস 1, তাহলে পেয়েছো? তা আমি বললাম না যে উৎপাদক যেটা পাবা সেই উৎপাদকের মধ্যে একটি কিন্তু এটা পাবা, যেটা আমরা কোথা থেকে পেয়েছিলাম? এক্স এর ভ্যালু ধরে, এক্স এর ভ্যালু ধরে কি বলে পেয়েছিলাম? এক্স সমান হচ্ছে কি প্লাস 1। তাহলে আমরা এই প্লাসটাকে দিকে আসতে গেলে কি যে মাইনাস 1, যেটা আমি কি পেয়েছিলাম? এক্স মাইনাস 1। তাহলে মানে এখান থেকে আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গিয়েছিলাম। তাহলে এটাই তো এক্স মাইনাস, এখানে 1 আছে আর এখানে আছে কি বলতো? এক্স মাইনাস হচ্ছে কি 1, তার জন্য বলেছিলাম এক্স মাইনাস 1 একটি হবে কি? এফ অফ এক্স এর একটা কি হবে? উৎপাদক। আশা করি এই পর্যন্ত তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, এটা কোনো কাজের নয়, এটা আমি আবারও মিটিয়ে দিলাম। আচ্ছা এবার তোমরা একটা ভালো করে লক্ষ্য করো, যেটা আমি বলেছিলাম শুরুতেই, যে ধরো আমি বললাম এক্স স্কোয়ার ইন্টু বললাম এক্স স্কোয়ার, তাহলে বেসগুলো সেম আছে এবং গুণ আকারে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে মেরে ভাই? পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল 2 আর 2 কত হয়ে গেল? 4। দেখো তো বেসগুলো সেম আছে না নাই? বেসগুলো সেম আছে, বা কি আকারে? গুণ আকারে, কিছু নেই মানে গুণ, এবং পাওয়ার এদের কিছু নেই মানে 1 আছে। তাহলে বেসগুলো সেম হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো এখন যদি আমি যোগ করি তাহলে যেটা পাবো সেটা কি পাবো বলো দেখি? যেটা পাবো সেটা হচ্ছে কি এক্স মাইনাস 1, এই 1, তাহলে হয়ে গেল 2, আর ফাইনালি যেটা পড়ে থাকলো এক্স প্লাস হচ্ছে 2। এটা আমাদের হচ্ছে ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত আমার মনে হয় যেমনই তুমি স্টুডেন্ট হও না কেন বুঝতে পেরেছো। তারপরে যদি তুমি বুঝতে না পারো অবশ্যই তুমি কমেন্ট বক্সে তুমি জানিয়ে যাও, যদি বুঝতে পারো তাহলে ইয়েস, আর যদি বুঝতে না পারো নো। তোমার একটি মাত্র কমেন্ট পরবর্তী ভিডিওগুলোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি বুঝবো কী করে যে তুমি আসলে আমার যে ক্লাসগুলো তুমি বুঝতে পারছো, আমি যে মেহনত করছি তোমাদের পিছনে, সেই মেহনতগুলো আমি ফলাফল পাচ্ছি, আমি বুঝবো কী করে? তোমার একটি কমেন্টে আমি বুঝতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে ইয়েস লিখবে, আর বুঝতে না পারলে অবশ্যই নো লিখবে। তবে আমি বলবো যারা বুঝতে পারো তারা ভিডিওটাকে আরেকবার দেখবে, 2-3 বার দেখবে, তারপরে ফাইনালি তুমি নো লিখবে। আরও আমি চেষ্টা করবো স্পেশাল আরও বেসিক থেকে তোমাকে কী করবো বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে, চলো পরের অঙ্কটা কি বলছে দেখি। লেখা আছে এক্স কিউব প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে কত 3। তাহলে আমি শুরুতেই বলেছিলাম আগে যে অঙ্কতে ধরে ধরে আমি করিয়েছিলাম, এবার কিন্তু আমি একটু স্পিড বাড়াবো। ঠিক আছে, আগের অঙ্কটা খুবই ধরে ধরে করেছিলাম, এবার একটু স্পিডটা বাড়াবো। এখানে আমি কি বলেছিলাম? ধরি কথাটা লিখবো বলেছিলাম, এবং ধরি কি লেখা আছে এখানে? যেহেতু চল আছে তার জন্য আমরা এখানে চলটা কি আছে? এক্স, তার জন্য আমরা এফ অফ এক্স সমান কি লিখবো? এটা পুরোটা লিখবো যেটা আগে তোমরা দেখেছো। এক্স কিউব প্লাস হচ্ছে কত লেখা আছে? 2x প্লাস হচ্ছে কত 3।
আমি এটা কি বলেছিলাম, যেখানে একবার বসাবো এক্স এর ভ্যালু আমি কি বসাবো, প্লাস হচ্ছে কি 1, আর একবার বসাবো কি হচ্ছে -1, তারপরে হচ্ছে কি +2 -2 বসাতে বসাতে থাকবো, তাই তো। তাহলে আমরা প্রথমত আমরা দেখি +1 বসিয়ে, তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা এখন 1 বসাই, তার উপরে কিউব বসালাম, তারপর 2 আছে 2 বসালাম, এক্স এর জায়গায় মেরে ভাই কি বসাবো 1, তারপরে আচ্ছা এখানে প্লাস আছে প্লাস, 3 আছে 3, একগুলোকে 3 বার গুণ করতে গেলে একই পাবো, একগুলোকে 1000 বার যদি গুণ করো তুমি একই পাবা। তাহলে প্লাস আছে প্লাস, 2 কে হচ্ছে কত 2, প্লাস হচ্ছে কি 3, ইম্পসিবল, 2 এর একে 3, 3 আছে 3 কত হচ্ছে 6, তাহলে এটা কি হলো, এটা হলো না। তাহলে এখন আমরা +1 দিয়ে তো পসিবল হলো না, এটা কিন্তু সম্ভব হলো না। তাহলে আমরা এখন কি দিয়ে বসাবো, এখন হচ্ছে মাইনাস হচ্ছে কি 1 বসাবো, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা কি বসাবো, মাইনাস হচ্ছে 1 বসাবো, তাহলে -1 বসালাম, এক্স এর ভ্যালু -1, তারপরে কিউব আছে কিউব বসালাম, 2 আছে 2 বসালাম, এক্স এর ভ্যালু -1 বসালাম, প্লাস হচ্ছে কি আছে 3, 3 বসালাম। আচ্ছা মাইনাসগুলোকে যদি 3 বার গুণ করি মেরে ভাই, মাইনাসগুলোকে 3 বার যদি গুণ করি, এই মাইনাস এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবারও যদি আমি প্লাসের সাথে মাইনাস গুণ করি তাহলে আমি মাইনাসই পাবো, একগুলোকে 3 বার গুণ করলে একই পাবো, এই প্লাস এই মাইনাস, এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাস মাইনাস, 2 কে হচ্ছে কি 2, আর এ হচ্ছে আমাদের প্লাস হচ্ছে 3। এবার ভালো করে দেখবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 আর 1 হয়ে গেল কত বলো তো 3, বড় সংখ্যার সামনে মাইনাস, তার জন্য কি বসবে মাইনাস, এর সামনে +3 আছে +3, তাহলে এই -3 +3 কেটে গেল, কি পেলাম 0। তাহলে এক্স এর কি বসিয়ে আমি 0 পেলাম, -1 বসিয়ে। তাহলে এটার কোনো কাজ নাই, তার জন্য আমি এটাকে মিটিয়ে দিলাম। তাহলে আমরা এখন লিখি যে এক্স সমান হচ্ছে কত, মাইনাস এর জন্য, এর হচ্ছে কি জন্য এফ অফ এক্স সমান হয়ে গেল কি 0। এই লাইনটা লিখলেও হবে, না লিখলেও হবে। আচ্ছা এবার একটু ভালো করে বলো দেখি, এক্স এর ভ্যালুটা আমরা বসিয়ে 0 যে পেলাম, কি বসিয়ে পেলাম, -1 বসিয়ে। এবার এক্স আছে এক বসালাম, সমান বাম দিকে মাইনাস, এদিকে আসতে গেলে কি হয়ে যাবে প্লাস, বসালাম সমান 0, তার মানে এক্স প্লাস হয়ে গেল আমাদের, x + 1 সমান হয়ে গেল 0। এবার আমি লিখব যে এক্স হচ্ছে কি +1, এক্স প্লাস হচ্ছে 1, এর একটি হচ্ছে কি এফ অফ এক্স এর উৎপাদক, এটা কিন্তু আবশ্যক, এটা লিখবে হ্যাঁ, যে হচ্ছে কি উৎপাদক হবে, উৎপাদক হচ্ছে কি হবে। নেক্সট আমি কি বলেছিলাম, পুরো অঙ্কটাকে আমরা কি করব, কপি করে নেব সেম। তাহলে এখানে কি আছে বলো তো x3, তারপরে কি আছে বলো 2x, তারপরে কি আছে বলো দেখি প্লাস হচ্ছে কত 3। আমি বলেছিলাম এই লাইনটা করব না, সবার মনে আছে। তারপরে আবার দ্বিতীয় লাইনটা করবো, এটাও তো মনে আছে না, মনে আছে। তাহলে আমরা কি করব, আমরা বলেছিলাম এখানে যে x + 1 আছে, x + 1টা আমরা 3 বার লিখবো, এই একবার লিখলাম, আরও একবার লিখবো, আমরা আরও একবার লিখবো, তাহলে x প্লাস হচ্ছে কত 1। আচ্ছা এখানে x³ আছে তাই না, এখানে যে x³ আছে, তাহলে কি এমন সংখ্যাতে গুণ করলে গুণ করতে গেলে x³ পাবো মেরা ভাই, হ্যাঁ ঠিকই বলেছে x², আগেরটা বুঝাচ্ছিলাম। তাহলে x² সাথে x কে গুণ করতে গেলে কি পাবো, x³ পাবো। তাহলে এটার সাথে আমরা এটাকে গুণ করলাম তাই না, এটার সাথে এটা গুণ করবো, এবার এটার সাথে এটা গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস, প্লাস বসালাম। এবার x² সাথে এখন একটাকে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো বলো দেখি x², কিন্তু এখানে কি আসলে +x² আছে নাই, তাহলে আমাদের একটা -x² নেব তাই তো। কিন্তু এখানে তো মন খেয়াল নিলে হবে না, এখানে আমাদের বসাতে হবে মাইনাস, এখানে x আছে, তাহলে আমরা একটা কি নেব, x নেব। তাহলে x কে x দিয়ে গুণ করতে গেলে কি পাবো, x² পাবো তাই না, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। আচ্ছা এবার এটার সাথে এটাকে গুণ করে পেলাম, এবার এটার সাথে এটা তো গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে হয়ে গেল কি মাইনাস। এবার x কে 1 দিয়ে গুণ করতে গেলে কি পাবো, x। মজার ব্যাপার, তোমাকে +2x দেখাতে বলেছে, এটা তো এটা মিলে গেল, +x কে -x কেটে গেল, তাই না, ঝামেলা নেই। +2x তোমাকে দেখাতে বলেছে, ঘুরিয়ে তোমার কি হয়ে গেছে, মাইনাস তোমার x হয়ে গেছে একটা। তা দেখো এখানে কি আছে বলো তো, মাইনাস হচ্ছে আমাদের কি আছে x চলে এসছে, কিন্তু আদৌ আমাকে করতে হবে কি প্লাস হচ্ছে কি 2x। তাহলে এখানে আমি একটা জাস্ট আমি কি করবো, একটা করব 3x লাগিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা করবো সেটা শুধুমাত্র আমরা একটা কি করব 3 বসিয়ে দেবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 কে x দিয়ে গুণ করতে গেলে 3x, এই প্লাসে প্লাসে যেটা হয়ে যায় সেটা হচ্ছে প্লাস, 3 কে হচ্ছে কি 3, যেটা আমি বলেছিলাম শেষ সংখ্যাটা আমি দেখবো 3 এসেছে কিনা, এখানে প্লাস এখানে প্লাস, এখানে 3 এখানে 3, তার মানে হচ্ছে কি আমাদের এই পর্যন্ত ঠিক আছে। এবার নেক্সট আমি দেখবো যে হচ্ছে কি এখানে
এখানে আছে এক্স প্লাস হচ্ছে 1, এখানে এক্স প্লাস 1, আবার এখানে আছে আমাদের এক্স প্লাস 1। তাহলে আমি কী করবো, এক্স প্লাস 1 জাস্ট আমি কী করবো, কমন নিয়ে নেব। তাহলে আমি এই করলাম, এক্স প্লাস হচ্ছে 1 কমন নিলাম। এক্স প্লাস 1 যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকলো বলো দেখি, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত এক্স, তারপরে কী পড়ে আছে বলো দেখি, প্লাস হচ্ছে কত 3। এটা কিন্তু আর মিডল ফ্যাক্টর হবে না। তাহলে 3 একে 3, 3 থেকে একবার দিল 2, তাহলে 2 নাই, 3 একে 3, 3 আর 1 যদি যোগ করি তো 4। এটা হচ্ছে মিডল ফ্যাক্টর হবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। চলো তারপরের অঙ্কটা আমরা দেখে নিই। আচ্ছা, এবার তোমরা নেক্সট অঙ্ক দেখো। তাহলে এখানে চলটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আগে যেমন চলগুলো এক্স ছিল, এখানে চলগুলো কিন্তু এ আছে। তাহলে আমি এটাকে লিখবো যে, অবশ্যই লিখবো যে ধরি এফ অফ এক্স লিখবো না, এবার কি লিখবো, এ লিখবো। কেন, এ আছে চলগুলো। এবার পুরো এটাকে আমরা লিখে ফেলবো, এ কিউব মাইনাস 12 এ, তারপরে কী আছে মাইনাস হচ্ছে 16। ঠিক আছে, আমি এটা কিন্তু জানি যে আসলে কত দিলে পারে, অর্থাৎ এর জায়গায় কত বসাতে গেলে পুরো ভ্যালুটা হচ্ছে কি 0 হয়ে যাবে। এখানে এর জায়গায় আমরা -2 বসাবো, এখানে +1 দিয়ে বসাতে গেলে 0 হবে না, -1 দিয়ে +2 দিয়ে যদি বসা তবেও কিন্তু 0 হবে না। ঠিক আছে, এটা ফালতু আমি সময় নষ্ট করছি না, এখন ডাইরেক্ট আমি কী করছি, আমি 2 বসিয়ে দিচ্ছি। তাহলে আমি -2 বসালাম। এবার এর জায়গায় কি বলো, কি বসাবো, মাইনাস হচ্ছে কি 2, তার উপরে কী আছে বলো দেখি, কিউব মাইনাস আছে মাইনাস, তারপর আছে 12 আছে 12 বসাবো। এর জায়গায় কি বসাবো বলো দেখি, ঠিক ধরেছো -2, তারপরে বলে কি আছে মাইনাস হচ্ছে কি 16। একদম ঠিক ধরেছো। আমি আগে বললাম মাইনাসগুলোকে 3 বার গুণ করতে গেলে কি পাবো মেরা ভাই, মাইনাসই পাবো। কেমন, এ মাইনাস এই হচ্ছে মাইনাস, মাইনাসে প্লাস, আবার এই প্লাসের সাথে যখন মাইনাস গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাসই পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটাকে মিটিয়ে দিচ্ছি, এটা কোনো কাজের নেই। আচ্ছা, তাহলে মাইনাসগুলোকে 3 বার গুণ করতে গেলে মাইনাসই পাবো। 2গুলোকে এখন যদি 3 বার গুণ করি, চলো দেখি কি পাই, 1 বার 2 বার আর 3 বার। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা কত পেলাম, 8 পেলাম। তাহলে আমরা এই বসিয়ে দিলাম হচ্ছে কত, 8। ঠিক আছে, মাইনাস আছে মাইনাস আছে, মাইনাস বসাবো না, কেন বসাবো না, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাই এবার মিডলে গুণ আছে। তাহলে মাইনাসে এখন যদি গুণ করি তাহলে প্লাস, এবার 12 সাথে 2কে যদি গুণ করি তাহলে 12 দুগুণা 24। একদম ঠিক ধরেছ। তারপরে -16 আছে, মাইনাস আমি 16টা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি দেখি মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ করতে বলছে। 24 থেকে যদি এখন 8 বাদ দিই তাহলে আমি যেটা পাবো 16, বড় সংখ্যার সামনে প্লাস প্লাস, এই -16 আছে আমি -16 বসিয়ে দিলাম, এই +16 -16 কেটে দিলে আমি কী পাবো, 0 পাবো। আগেই ভাই বললাম এর ভ্যালু যদি আমি এখন -2 বসাই তাহলে আমি 0 পাবো। তাহলে আমি এখানে কী লিখবো, আগে যেটা আমরা লিখলাম যে এফ হচ্ছে কি এক্স সমান আমি কি বসিয়েছিলাম, মাইনাস হচ্ছে কি 2, এর হচ্ছে কি জন্য, এর জন্য এফ অফ এক্স নয়, এফ অফ এ সমান কি হবে, 0 হবে। আচ্ছা, এবার আমরা এখানে লিখি এক্সের ভ্যালু আমি কি, আচ্ছা সরি এক্স না, এখানে হচ্ছে কি ওয়াই এর ভ্যালু কি বসালছিলাম, যে পুরো ভ্যালুটা কি 0 হয়ে গেছিলো -2। তাহলে এ সমান হয়ে গেল -2, সমানে ডান দিকে মাইনাস আছে, এদিকে আসতে গেলে কি হয়ে যাবে প্লাস, সমান কি হয়ে গেল 0। তাহলে এ প্লাস হয়ে গেল কি বলো দেখি 2। তাহলে আমরা এখানে বসাবো যে এ প্লাস হচ্ছে কি 2 এর এফ অফ এ প্লাস 2 এফ অফ এক্সের একটি উৎপাদক। আমি সহজভাবে সে লিখছি এ প্লাস 2 এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে। ঠিক আছে, আচ্ছা এ কথার অর্থ কি, আমি আগেই বলেছিলাম এ কথার অর্থ হচ্ছে যখন আমি এটাকে পুরোটা উৎপাদক করব, অর্থাৎ এর রাশিটাকে যখন উৎপাদক, তখন আমরা কিন্তু একটা উত্তর পেয়ে যাব, সেটা হচ্ছে a + 2। চলো এটাকে আমরা যাচাই করি। তাহলে পুরো আমরা অঙ্কটা একটু টুকে নিই। কী লেখা ছিল এখানে, যেটা লেখা ছিল a কিউব, এখানে লেখা ছিল a কিউব মাইনাস কত আছে বলো দেখি 12a, তারপরে আছে কি বলো দেখি মাইনাস হচ্ছে কত 16। আমি বলেছিলাম স্টেপ জাম্প করবো, প্রথমবার আমরা স্টেপটা করবো না, দ্বিতীয় স্টেপটা করবো। চলো দ্বিতীয় স্টেপটা করি। দ্বিতীয় স্টেপ আমি কি বলেছিলাম, a + 2 গুলোকে কবার লিখবো, 2 বার লিখবো, 3 বার লিখবো। তাহলে 1 বার বলো, 2 বার, এই আরও 1 বার, আমাদের হয়ে গেল 3 বার। ঠিক আছে, এবার এখানে আমার এ কিউব আছে তাই না, এখানে কি এমন সংখ্যা দিয়ে গুণ করতে গেলে এ কিউব পাবো, অবভিয়াসলি আমরা কি করবো a স্কোয়ার, যেটা আগে আমি বলেছিলাম। তাহলে a স্কোয়ারকে a দিয়ে গুণ করতে গেলে যেটা পাবো সেটা হচ্ছে কি এ কিউব পাবো। এবার এটার সাথে আমরা এটা গুণ করলাম, এবার আমরা এটার সাথে এটা গুণ করবো, এর সামনে প্লাস, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে 2কে a স্কোয়ারে গুণ করতে গেলে যেটা পাবো সেটা হচ্ছে কি 2 স্কোয়ার, 2a স্কোয়ার।
আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তো, এখানে কি আসলে 2a² আছে? নেই। এটাকে তো আমাদের কী করতে হবে? এটাকে আমাদের উড়িয়ে দিতে হবে, অর্থাৎ কেটে দিতে হবে। তাহলে প্লাস 2a² আছে, তার মানে এটাকে যদি এখন উড়াতে চাই তাহলে আমাদের কী লাগবে? মাইনাস 2a² লাগবে। তাহলে আমরা এই বসাবো মাইনাস 2a², কিন্তু এখানে তো ভাই মন মতো বসালে হবে না, তাহলে এইখানে বসাতে হবে। এই যে মাইনাস দিয়ে দিলাম, এই 2 দিয়ে দিলাম, কিন্তু এখানে একটাই আছে, তাই না? এখানে একটাই আছে, তাহলে আমাকে কী করতে হবে? আর একটা আমাকে এ দিতে হবে, তবেই তো আমি পাবো মাইনাস এ প্লাস এ মাইনাস, আর 2 আছে, তাহলে এখানে কিছু না মানে 1, তাহলে 2 এ কে 2, আর এখানে এ গেলে একটা, এখানে একটা, তাহলে এ কে এ দিয়ে গুণ করতে গেলে a²। আশা করি বুঝতে পেরেছ। এবার এটা দিয়ে আমরা এটা গুণ করলাম, এবার এটাকে কী করবো? এটা দিয়ে মাইনাসে প্লাসে কী করবো? মাইনাস। তাহলে এবার দেখো 2 দুগুণা হচ্ছে কত? 4, 2 দুগুণা হচ্ছে কত? 4, 4 বসে গেল। এখানে এ আছে, এখানে কি এ আছে? নাই, তাহলে আমরা কী করবো? এ বসাবো। এবার মজার ব্যাপার, আমাকে -12টা এ দেখাতে বলেছিল, আমার কাছে হাতে আছে কটা? -4টা এ, তাহলে আরও আমাকে কটা লাগবে? -8টা এ লাগবে। ঠিক আছে, এখানে মাইনাস আছে, প্লাস কিন্তু 8টা নয়, -8টা। কেন? এর সামনে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস আরও আমি কি করবো? 8টা এ বসাবো, কিন্তু মন খেয়াল নিতে নিলে হবে না, এখানে বসাতে হবে। তাহলে এখানে আছে প্লাস, আর এখানে আমি একটা মাইনাস দিতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, জাস্ট আমরা কি করবো? এখানে 8 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 8কে এই দিয়ে গুণ করতে গেলে 8এ মাইনাসে প্লাসে মাইনাস, আর এই মাইনাসে কী হয়ে যাবে? প্লাস, আর 8 দুগুণা হচ্ছে কি 16, 8 দুগুণা 16। দেখো তো এখানে প্লাস 16 আছে কিনা? সরি, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাই না? প্লাস কেন আমি বসিয়েছি? এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 8 দুগুণা হয়ে গেল কত? 16। দেখো মাইনাস হচ্ছে কি 16, তার মানে আমাদের এই পর্যন্ত অঙ্ক ঠিক আছে। আচ্ছা এবার আমরা যেটা করব, এখানে নিচে জায়গা নেই, আমি এবার এখানে করছি। ঠিক আছে, আমি এবার এখানে করছি, ভালো করে তোমরা দেখবে। এবার তোমরা ভালো করে দেখবে, এই পর্যন্ত ভালো করে তোমরা দেখবে। এখানে একটা লক্ষ্য করো, এখানে আছে a+2, আবার এখানে আছে a+2, এখানে আছে a+2, তাহলে 3 জায়গাতে a+2 আছে। তাহলে আমরা এটাকে সরাসরি কি করতে পারি বলো তো? a+ হচ্ছে আমরা কি করতে পারি? a+2টাকে কমন নিতে পারি, আগেরগুলো সব শিখেছি। তাহলে a+2 যদি মেরে ভাই কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে আছে? a², তাহলে আমরা এই বসাবো a²। ঠিক আছে, আচ্ছা a+2 তো কমন নিয়ে নিয়েছো, কি পড়ে আছে? -2 পড়ে আছে, তাহলে -2 বসালাম। আবার বলো a+2 তো আমরা কমন নিয়ে নিচ্ছি না, তাহলে কি পড়ে আছে? -8। এবার তোমাদের শেষ একটি কাজ করতে হবে, আমি বলেছিলাম না একটা উৎপাদক আমরা কি পাবো? a+2। দেখো তো a+2 বসিয়েছিলাম, এটার সাথে মিশিয়ে দিও না, a+2 f(x) এর একটি উৎপাদক হবে। আচ্ছা এবার আমরা যেটা শেষ আমাদের কাজ হবে, এটাকে দেখবো যে মিডল টার্ম হয় কি না, মিডল ফ্যাক্টর হয় কি না। তাহলে এখানে a² সামনে কিছু না মানে 1, তাহলে 1কে যদি এখন 8 দিয়ে আমরা গুণ করি তাহলে 8ই পাবো। আবার দেখি 4 দুগুণা হচ্ছে কত? 8, যে উৎপাদকগুলো পেলাম, তাহলে দেখো তো 2 পাচ্ছি কিনা, তাহলে 4 থেকে যদি এখন 2 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 2 পাবো, তার মানে 100% মিডল ফ্যাক্টর হচ্ছে। ঠিক আছে, তো মিডল ফ্যাক্টর হচ্ছে, মিডল ফ্যাক্টর করি। আমি কি বললাম বুঝতে পেরেছো তো? আমি এখানে যে গুণ করলাম 8 হচ্ছে কত? 8, এই 8টাকে আমি উৎপাদক করলাম, উৎপাদক করার পরে আমি কত পেয়েছি? 2 কিন্তু পেয়ে গেছি। আচ্ছা এবার এখানে আছে a+2 আছে, a+ আমি 2 বসালাম। এবার নেক্সট আমি কি করব, এখানে যে আমাদের a² আছে, তাহলে a² বসালাম। আগে আমি এটাকে লিখবো, ঠিক আছে? তারপরে নেক্সট আমি কি করব? 2 লিখবো না, 2 না লিখে আমি কি লিখবো? যেটা করেছিলাম যে 4 দুগুণা হচ্ছে কত? 8, তাহলে 4 থেকে আমরা কি করেছিলাম? 2কে আমরা বিয়োগ করেছিলাম, তবে তো 2 পেয়েছিলাম। তাহলে আমি এটাই লিখবো যে 4 মাইনাস হচ্ছে কত? 2, তারপরে কি আছে? মাইনাস হচ্ছে কত? 8। ব্যাস, একটুনি। এবার এটা আমি মিটিয়ে দিচ্ছি। এবার ভালো করে দেখবে, এখানে আছে a+ হচ্ছে কত? 2, a+2 বসাইলাম। আচ্ছা নেক্সট আমরা দেখতে পাচ্ছি a² আছে, a² বসালাম। এখানে মাইনাস, এখানে প্লাস, -4কে এখন যদি আমরা a দিয়ে গুণ করতে গেলে আমরা যেটা পাবো 4a, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে কি পাবো? প্লাস। 2কে a দিয়ে গুণ করতে গেলে আমরা কি পাবো? 2a, আর -8 আছে, -8টা বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার a+2 আছে, a+2টা বসালাম। এখানে তো 2টা a আছে, এখানে একটাই আছে, তাহলে আমরা কি করবো? একটা a কি করতে পারবো? কমন নিতে পারবো, তাই না? তাহলে একটা a আমি কমন নিয়ে নিলাম, তাহলে 2টা এর মধ্যে একটা a যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কয়টা a আছে বলো তো? একটা। এখানে মাইনাস আছে, মাইনাস, এ তো আমি কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে? 4, তাহলে আমি এই বসিয়ে দিলাম 4, প্লাস আছে প্লাস, এখানে 2 আছে, এখানে কি 2 আছে? অবভিয়াসলি আছে, 4 দুগুণা হচ্ছে কত হয়? 8, তার মানে এখানে 2 আছে, এখানে 2 আছে, দেখতে পাচ্ছ এখানে 2 আছে, তাহলে 2 আমি কমন নিয়ে নিলাম। 2তে যদি কমন নিয়ে নিই কি পড়ে আছে? a। এবার বলো মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, তাহলে আমি যদি 2 কমন নিয়ে নিই তাহলে কি পড়ে আছে? 4, তাহলে এই বসিয়ে দিলাম আমাদের 4।
আবার বলো a প্লাস টু হচ্ছে আমি যা আছে বসালাম। এবার এখানে বলো দেখি আমাদের কি আছে a মাইনাস ফোর, তাহলে দু জায়গাতে a মাইনাস ফোর, তাহলে আমরা a মাইনাস ফোর কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে a মাইনাস যদি ফোর কমন নিয়ে নিই তাহলে a পড়ে আছে বসালাম, a মাইনাস ফোর তো কমন নিয়ে নিয়েছে, কী পড়ে আছে প্লাস হচ্ছে কত টু পড়ে আছে। এটা কিন্তু আর কোনো দরকার নেই। আচ্ছা এটা আমি আগেও বলেছিলাম a প্লাস টু হবে একটি কি উৎপাদক, আমি আগে বলেছিলাম, বারবার করে বলছি কথাটা। তাহলে দেখো তো বেসগুলো সেম আছে এবং কি আছে গুণাকারে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আমি আগের প্রথমকার অঙ্কতে বলেছিলাম, তাহলে a মাইনাস হচ্ছে কত ফোর, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। 4 দাগের অঙ্কটা করব। তো প্রথমত আমরা যেটা লিখবো সেটা আমি বারবার বলেছি, আগের অঙ্কগুলোকে আমি ধরি শব্দটা অবশ্যই লিখবো, ধরি তারপর কি লিখবো এফ হচ্ছে অফ এক্স, কেন এক্স ভাই এখানে চলটা হচ্ছে এক্স তার জন্য। এবার যেমন আছে তেমন বসাও, এক্স কিউব আছে এক্স কিউব মাইনাস কি আছে 6x, তারপর বসালাম প্লাস হচ্ছে কত 4 আছে 4 বসালাম। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ। এবার এক্সের জায়গায় কি এমন সংখ্যা বসাতে গেলে পুরো ভ্যালুটা আমাদের শূন্য হয়ে যাবে, এখানে আমার জানা আছে তার জন্য আমি ডাইরেক্টলি আমি করে দিচ্ছি। এটা হচ্ছে তোমার প্লাস টু যদি বসায় তাহলে পুরো ভ্যালুটা হচ্ছে শূন্য হবে। তোমরা এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারো, প্লাস ওয়ান বসিয়ে দেখবে, মাইনাস ওয়ান বসিয়ে দেখবে, হ্যাঁ এরকমভাবে দেখবে, তুমি ওগুলোতে পাবে না জিরো। ঠিক আছে, এখানে তো আমি ডাইরেক্ট করছি, সেটা হচ্ছে কি বললাম প্লাস হচ্ছে টু বসাবো, তাহলে এক্সের জায়গায় বসাবো প্লাস টু, তারপরে হচ্ছে কিউ কিউব, তারপরে মাইনাস সিক্সের জায়গায় কী বসাবো টু, প্লাস হচ্ছে কত 4। আচ্ছা দুইগুলোকে যদি আমরা 3 বার গুণ করি, যেটা আমি তোমাদেরকে বারবার আমি দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি, 2 দুগুণা 4, 4 দুগুণা হচ্ছে কত 8, আমি এই 8 বসিয়ে দিলাম, মাইনাস আছে মাইনাস, 6 দুগুণা হচ্ছে কত 12 হয়, তারপরে কত হয় প্লাস হচ্ছে কত 4 আছে 4 আমি বসালাম। এখন আমরা দেখবো 8-এর সামনে আছে প্লাস, এই 12 সামনে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস অবভিয়াসলি মাইনাসই হয়, তার মানে বিয়োগ করতে বলছে, মাইনাস মানে বিয়োগ। তাহলে 12 থেকে এখন আমরা 8 যদি বিয়োগ করি অর্থাৎ বাদ দিই তাহলে 4 পাবো। এখন আমরা দেখবো বড় সংখ্যা কোনটা, 12 নাকি 8, 12 সামনে মাইনাস তার জন্য মাইনাস, এখন আমাদের প্লাস 4 আছে প্লাস 4 বসালাম, তাহলে -4 আর +4 কী হয়েছে 0। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ করতে হচ্ছে 4 থেকে 4 বাদ দিতে গেলে আমাদের অবভিয়াসলি শূন্যই হয়। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ। তাহলে আমরা এই ভাষাটা একটু লিখে ফেলি যে এক্সের ভ্যালু আমি কি বসিয়ে, এক্সের ভ্যালু যেটা আমরা বসিয়েছি 2 এর জন্য, এক্স সমান 2 এর জন্য এফ অফ এক্স, যেহেতু আমাদের চল এক্স আছে, এফ অফ এক্স সমান কি হয় 0 হয়। ঠিক আছে, এটাকে যাতে তোমাদের মনে থাকে তার জন্য আমি লিখে দিলাম। আচ্ছা এবার আমরা কি করব, এখানে এক্সের ভ্যালুটা আমরা কি ধরেছিলাম 2, তাহলে এক্স সমান হয়ে গেল +2, তাহলে কান ধরে যদি আমি সমানে বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়, তাহলে আমি এই বসালাম মাইনাস, তাহলে এই +2টাকে মাইনাস হয়ে গেল, সমান হয়ে গেল কত 0, তার মানে x - 2 সমান হয়ে গেল মেরে ভাই 0। তাহলে আমি এটা বারবারও বলেছি যে x - 2 তাহলে একটি এই যে প্রদত্ত রাশিমালার একটি কী হবে উৎপাদক হবে, তাই আমি লিখলাম x - 2 এর এফ অফ এক্সের, এফ অফ হচ্ছে কি এক্সের একটি উৎপাদক, একটি উৎপাদক, এই কথাটা তোমরা একটু লিখে নেবে, একটি হচ্ছে কি উৎপাদক। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। ঠিক আছে, এবার আমরা অঙ্কটা লিখে নিই যে অঙ্কতে কী আছে, অঙ্কতে কী আছে বলো দেখি, এক্স হচ্ছে কিউব, তারপরে বলো এক্স কিউব মাইনাস কী আছে বলো দেখি 6x, তারপরে কী আছে প্লাস হচ্ছে কত 4 আছে। যেটা আমি বলেছিলাম আমি প্রথমে স্টেপকে আমি জাম্প করব, দেখো তো আমি প্রথম স্টেপ না জাম্প না করে আমি প্রথম স্টেপটা আমি জাম্প করে দ্বিতীয় স্টেপে আমি কাজ করব। তো দ্বিতীয় স্টেপে আমরা কী কাজ করব, x - 2গুলোকে আমরা কবার লিখব, x - 2গুলোকে আমরা ঠিকই বলেছো 3 বার লিখব। তাহলে আমি এই লিখলাম একবার, এই লিখি আরও একবার, আবার এই লিখছি হচ্ছে কি আরও হচ্ছে কি একবার, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে কি x - হচ্ছে কত আমি 2 বসালাম। ঠিক আছে, x - হচ্ছে কি আমি 2টাকে বসিয়ে দিলাম, এই বসিয়ে দিলাম x - 2। আচ্ছা এবার একটা আমাকে কথা বলো তো, এখানে আমাদের এক্স কিউব আছে তাই না, তাহলে এখানে আমি কী এমন সংখ্যাতে গুণ করতে গেলে এক্স কিউব পাবো, একই প্রশ্ন বারবার করছি, তোমরা এতক্ষণ ধরে ফেলেছ নিশ্চয় হবে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার সাথে এক্সকে গুণ করতে গেলে এক্স কিউব হবে। আমি আরও দেখিয়ে দিচ্ছি, তাহলে x স্কোয়ার সাথে এক্স, তাহলে বেসগুলো সেম আছে, পাওয়ার কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এক্স, তাহলে এই বেসগুলো সেম, গুণ আকারে তার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এই 2 আর 1 হয়ে গেল কত হচ্ছে তো 3।
তাই না? তাহলে এই এক্স স্কোয়ারের সাথে এক্সকে এখন যদি গুণ করি আমরা কি পাবো, এক্স হচ্ছে কিউব পাবো। কিন্তু এই সংখ্যাটার সাথে আমি এটা গুণ করে পেলাম, এক্স হচ্ছে কি পেলাম, কিউব পেলাম, বসালাম এক্স কিউব। আচ্ছা, এটাকে আমি কালো কালি দিয়ে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি পেলাম কি পেলাম, এক্স হচ্ছে কিউ কিউব পেলাম, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে এক্স কিউব। তাহলে এই সংখ্যাটার সাথে আমি গুণ করে এবার এই সংখ্যাটা গুণ করবো, প্লাসে মাইনাসে হচ্ছে কি পেলাম, মাইনাস, চলো মাইনাস বসাই। তাহলে 2কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে গেলে পাবো হচ্ছে 2x স্কোয়ার। কিন্তু মজার ব্যাপার এখানে কি 2x স্কোয়ার আছে, 2x স্কোয়ার নেই। তাহলে আমাকে কী করতে হবে, এটাকে মাইনাস 2x স্কোয়ার আছে, তাহলে এটাকে ভ্যানিশ করতে গেলে প্লাস 2 হচ্ছে কি এক্স স্কোয়ার লাগবে। তাহলে আমরা এই বসিয়ে দিলাম হচ্ছে কি প্লাস হচ্ছে 2x স্কোয়ার। কিন্তু মন খেয়ালি নিলে তো হবে না, এটা কিছু নিয়ম আছে। তাহলে প্লাস 2x স্কোয়ারটাকে যখন আমি এটাকে নিলাম তাহলে আমাকে এখানে একটা কি নিতে হবে, একটা প্লাস হচ্ছে 2, কিন্তু প্লাস 2 এখানে প্লাসে প্লাসে প্লাস, ভালো কথা, কিন্তু 2কে এক্স দিয়ে গুণ করতে গেলে 2x হচ্ছে, কিন্তু আমাকে স্কোয়ার লাগবে, তার মানে এখানে আমাকে একটা কি লাগবে, এক্স লাগবে। তাহলে 2 হয়ে গেল 2, তাহলে 2 এখানে এক কিছু না মানে 1, তাহলে 2 কে 1, তাহলে 2 কে হচ্ছে কত 2, এক্সকে এক্স দিয়ে গুণ করতে গেলে কি পাবো, এক্স স্কোয়ার পাবো। এবার মজার ব্যাপার আমি এই সংখ্যাটার সাথে এটা গুণ করে পেলাম, কিন্তু এই সংখ্যাটার সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে হচ্ছে কি মাইনাস, তাহলে 2 দুগুণা হচ্ছে কত 4, 4 বসালাম। এবার এক্স আছে, এখানে কি এক্স আছে, তাহলে না, তাহলে এক্সই বসে গেল। মজার ব্যাপার 6টা আমাকে এক্স দেখাতে বলেছে, মাইনাস 6টা, প্লাস 6টা নয়, ভালো দেখবে, মাইনাস 6টা, আমার কাছে মাইনাস 4টা এক্স আছে, তাহলে আরও আমাকে মাইনাস 2টা এক্স লাগবে, দিয়ে দাও, এই দিয়ে দিলাম মাইনাস 2টা এক্স। তাহলে এখানে আমি কী বসাবো, মাইনাস হচ্ছে 2 বসাবো, তাহলে মাইনাস 2, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 2কে এক্স দিয়ে গুণ করতে গেলে মাইনাস 2x। এবার দেখো এই মাইনাসে মাইনাসে মানে এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণা 4, দেখো তো প্লাস 4 আছে কিনা, তার মানে আমাদের এই পর্যন্ত 100% ঠিক আছে। এবার আমরা দেখব নিচের অংশ ঘটুন। এখানে দেখি এখানে আছে x মাইনাস 2, এখানে আছে x মাইনাস 2, এখানে x মাইনাস 2, তাহলে আমরা কি কমন নেব বলো দেখি, x মাইনাস হচ্ছে কি করব 2টাকে কমন নিয়ে নেব, চলো x মাইনাস 2টা কমন নিয়ে নিই। তাহলে x মাইনাস হচ্ছে 2টা যদি কমন নিয়ে নিই, x মাইনাস 2 তো কমন নিলাম, তাহলে কি পড়ে আছে, x স্কোয়ার পড়ে আছে, তাহলে এই এক্স স্কোয়ার, x মাইনাস 2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, প্লাস হচ্ছে কি 2x, আবারও বলো এটাকে মিটিয়ে দিলাম। এবার বলো x মাইনাস 2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, মাইনাস হচ্ছে 2। আমি বলেছিলাম অঙ্কের যখন শেষ প্রান্তে যাবে ডান দিকে তোমরা দেখবে যে আসলে এটাকে মিডল টার্ম করা যাচ্ছে কিনা। চলো দেখি, কিছু না মানে 1, তাহলে 2 1কে 2, 2 1কে 2, তাহলে আমি যে 2টা পেলাম ওটাকে আমরা উৎপাদক করি, তাহলে 2 1কে হচ্ছে কি 2, 2 থেকে 1 বাদ যদি দিই তাহলে কত পাবো, আমরা 1 পাবো। এখানে কি 1 আছে না, আবার 2 এর সাথে যদি এখন 1কে যোগ করি তাহলে কত পাবো, 3 পাবো, তাহলে এখানে কি 3 আছে, তার মানে মিডল ফ্যাক্টর হবে না। তাহলে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের ফাইনাল হচ্ছে আমাদের অ্যান্সার। এই পর্যন্ত আশা করি মনে হয় প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তোমরা এই পর্যন্ত কপি করে নাও। চলো এবার আমরা দেখব 5-এর অঙ্কটাতে। তাহলে আমি শুরুতেই বলেছিলাম আমি এটাকে কি লিখবো, ধরি লিখবো। তাহলে এখানে লিখবো যে ধরি, বলো তো এখানে চল কি আছে, ঠিকই ধরেছ, চল আছে x আছে, তাহলে আমি লিখবো f অফ x সমান কি আছে বলো দেখি, x কিউব, তারপরে কত আছে মাইনাস 19টা x মাইনাস কত আছে 30 আছে। আচ্ছা এখন এটাকে আমরা ডাইরেক্ট কি করব, -2 দিয়ে আমরা দেখব। -2 দিয়ে যদি আমরা বসাই অর্থাৎ x এর ভ্যালুটাকে, এটাকে যেহেতু আমি বলেছিলাম পুরোটাকে আমরা কি করব, শূন্য করব, তাই না? তাহলে এটাকে যদি আমি পুরোটাকে শূন্য করি, -2 যদি আমরা ধরি তাহলে পুরো ভ্যালুটা হয়ে যাবে 0। এখন তুমি +1 -1 +2 দিয়ে দেখবে যে আশা করা যে এগুলোকে 0 হবে না, এটা তুমি -2 যদি আমি বসাই তাহলে পুরো ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। চলো দেখি, ট্রাই করে দেখি। তাহলে x এর জায়গায় আমি বসাবো -2, তারপরে বলো x এর জায়গায় কী বসাবো হচ্ছে কি -2, তার উপরে কিউব আছে আমি কিউব বসালাম, মাইনাস হচ্ছে মাইনাস, 19 হচ্ছে 19, x এর জায়গায় কী বললাম মাইনাস হচ্ছে কত 2, তারপরে বলো মাইনাস হচ্ছে কত 30 বসালাম, তাই না? এবার বলো মাইনাসগুলোকে 3 বার যদি গুণ করি তাহলে মাইনাসই পাবো, আমি আগে দেখিয়েছি। 2গুলোকে 3 বার যদি গুণ করি এটাও দেখিয়েছি, কত পাবো 8 পাবো। তাহলে এই মাইনাসে কী হয়েছে প্লাস, 19কে যদি 2 দিয়ে গুণ করি সবাই জানো 19 2 গুণা হচ্ছে 38, তাহলে এই বসিয়ে দিলাম 38, তাহলে -30 আছে -30 বসাও।
এবার এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস। তাহলে এবার বলো মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়। তাহলে আমরা বিয়োগ করতে বলছি, তাই না? 38 থেকে যদি আমরা এখন 8 বাদ দিই তাহলে পেয়ে যাব হচ্ছে 30, কিন্তু বড় সংখ্যা 38 আছে, এর সামনে প্লাস আছে তার জন্য বসাবো প্লাস। এবার বলো এখানে -30 আছে, মাইনাস হচ্ছে কি 30 বসাবো। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে বলছে 30 থেকে 30 বাদ দিলে শূন্যই হয়। ঠিক আছে, দুটাই তো সমান সমান, এটাকে প্লাস মাইনাস দিয়ে বা কী করবো। তাহলে আমরা একটু লিখে ফেলি যে এক্স সমান আমরা কত বসিয়েছি? মাইনাস হচ্ছে কি 2 এর জন্য এক্স সমান -2 এর জন্য এই যে এফ অফ এক্স সমান কি হয়ে যায়? 0 হয়ে যায়। এবার আর একটা আমি কি বলেছিলাম, এক্স সমান আমি কি বলেছিলাম, মাইনাস হচ্ছে কত 2, এক্স এর ভ্যালু কত বসিয়ে পেয়েছি 0 -2। তাহলে এবার মাইনাসটাকে দিকে যদি আমি কান ধরে টানি তাহলে কি হয়ে যাবে, +2 সমান 0। তাহলে আমাদের কি বসাবো, এক্স প্লাস হচ্ছে কত 2। তাহলে এই কথাটা আমি বলেছিলাম লিখব যে এক্স প্লাস হচ্ছে কি 2 এর, আচ্ছা এফ অফ এক্সের আমি এটা লিখে নিই যে এফ অফ এক্সের একটি কি হবে বলো তো, উৎপাদক, তাই না? একটি উৎপাদক কি হবে, অবশ্যই লিখে নেবে উৎপাদক হচ্ছে হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা এবার আমরা পুরো অঙ্কটাকে কি করব, আমরা কপি করে নিব। চলো অঙ্কতে কি আছে একটু দেখে নিই। এক্স হচ্ছে কি কিউব, তারপরে কি আছে বলো, মাইনাস হচ্ছে কত 19x, তারপরে কি আছে বলো দেখি, মাইনাস হচ্ছে কত 30। আমরা বলেছিলাম স্টেপটা জাম্প করবো, আচ্ছা এই লাইনটা করব না, আমরা এই লাইনটা করব। আচ্ছা এক্স প্লাস 2 গুলোকে কবার লিখবো, 3 বার লিখবো। তাহলে এই একবার লিখলাম এক্স প্লাস হচ্ছে 2, আরও একবার লেখো এক্স প্লাস হচ্ছে কত 2, আরও একবার লেখো এই লিখে দিলাম এক্স প্লাস হচ্ছে কত 2 লিখলাম। এবার আমাকে একটা কথা বলো তো, আমাকে দেখাতে বলেছে এখানে এক্স কিউব, তাহলে এখানে আমাকে এক্স কিউব দেখাতে বলেছে, কিন্তু তাহলে এখানে আমার কাছে এক্স আছে, তার মানে আরও আমাকে এক্সগুলো কটা লাগবে, 2টো লাগবে। তাহলে এই করে দিলাম 2টো। তাহলে এক্স এর সাথে এখন এক্সটাকে গুণ করতে গেলে আমাদের এক্সগুলো পেয়ে গেলাম 3টা। সহজভাবে বলছি বুঝো, এক্সগুলোকে আমাকে কটা, 3টা দেখাতে হবে। তাহলে এক্সগুলো এখানে আছে আমার কাছে কয়টা বলো তো, এখানে একটা, তার মানে আরও এক্সগুলো কটা লাগবে, 2টো লাগবে। তাহলে এই বসে দিলাম 2টো। ঠিক আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করতে গেলে এক্স কিউব। এবার এটার সাথে এটা গুণ করলো, এবার এটার সাথে এটাতে গুণ করবা, প্লাসে প্লাসে কি হয় প্লাস। তাহলে 2কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে গেলে যেটা পাবে তোমরা 2x স্কোয়ার পাবে, তাই না? কিন্তু এখানে কি প্লাস, এখানে কি 2x স্কোয়ার আছে, নাই। তাহলে এটাকে আমাকে ভ্যানিশ করতে হবে, কী দিয়ে করতে হবে, +2x স্কোয়ার আছে, তাহলে আমি কী নেব, মাইনাস হচ্ছে কি 2x স্কোয়ার নেব। আশা করি বুঝতে পেরেছ। এবার একটা মজার ব্যাপার, এই যে -2x স্কোয়ারটা নিলাম, এটা কি আসলে আমি তো এখানে আমার ইচ্ছা মতো নিলে হবে না, এখানে আমাকে তাহলে কী করতে হবে, এখানে মাইনাস একটা নেব, তবে মাইনাস হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। এখানে আমার এক্স গেলে একটা আছে, তাই না? আচ্ছা এখানে একটা 2 নিয়ে নিলাম, তাহলে 2 হয়ে গেল 2, ভালো কথা মিলে গেল। কিন্তু এক্স গেলে এখানে একটা আছে, এক্সগুলো আমাকে লাগবে কটা, 2টো, তার মানে এখানে এক্সগুলো আমাকে আরও একটা লাগবে। তাহলে হয়ে গেল মাইনাসে প্লাসে মাইনাস, 2 2, এক্সকে এক্স দিয়ে গুণ করতে গেলে এক্স স্কোয়ার। আচ্ছা এবার আমাকে বলো তো, তাহলে +2x স্কোয়ার -2x স্কোয়ার কেটে গেল। এবার এখানে আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। এবার এটার সাথে আমরা এটা গুণ করবো, এটার সাথে এটা হয়ে গেছে অলরেডি। তাহলে 2 2 কত হয় বলো দেখি, এই 4 বসালাম। এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে, নাই, তাহলে এক্সটা কিন্তু আমাদের এখানে বসে যাবে। এবার আমাকে একটু কথাটা বলো তো, এখানে আমাকে -19টা এক্স দেখাতে বলেছে, তাহলে আরও আমাকে কয়টা 19 লাগবে, মাইনাস কিন্তু আমাকে 15টা এক্স লাগবে। ভালো করে বুঝো, আমার এখানে -19টা এক্স দেখাতে বলেছে, আমি পকেটে ডান পকেট থেকে যখন আমি বার করলাম তখন আমি -4টা এক্স দেখালাম। এবার আমাকে বলছে আর কই, আমরা আর কয়টা, তখনও বলছে আরও -15টা এক্স দেন। তখন আমি কী করলাম, বাম পকেট থেকে কী করলাম, আরও আমি কী করলাম, আমি কী করলাম 15টা কিন্তু এক্স আমি বার করলাম। কিন্তু এখানে তাহলে আমাকে বসাতে হবে, তাহলে এখানে একটা কী করবো, মাইনাস বসাবো, তবে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এখানে একটা কী লাগবে বলো দেখি, 15 লাগবে। তাহলে 15কে এক্স দিয়ে গুণ করতে গেলে 15x হয়ে গেল। এবার এখানে আছে, এবার এটার সাথে এটা গুণ হলো, এবার এটার সাথে এটা, তাহলে মাইনাসে প্লাসে কী হয়ে গেল, মাইনাস। 15 2 কত হয় বলো দেখি, 30। এই বসিয়ে দিলাম 30। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, কমন নিব। এখানে আছে x+2, এখানে x+2, এখানে x+2, তাহলে x প্লাস হচ্ছে কি 2টাকে কমন নিয়ে নাও,
তাহলে ফাইনালি কি পড়ে থাকলো এক্স প্লাস টু তো কমন নিয়ে নিচ্ছি মেরে ভাই, তাহলে কি পড়ে আছে এক্স স্কোয়ার, তাহলে এই বসে দিলাম এক্স স্কোয়ার, এক্স প্লাস টু তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে আছে মাইনাস হচ্ছে কি 2x, আবার বলো এক্স প্লাস টু তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে মাইনাস হচ্ছে কত পড়ে আছে 15 পড়ে আছে। এবার আমরা দেখব মিডল টার্ম হয় কি না, ঠিক আছে। তোমরা যারা মিডল টার্ম জানো শিখেছো তারা কিন্তু ধরে ফেলেছো এটা স্যার পাক্কা মিডল ফ্যাক্টর হবে। আমি যদি বলি কেন, তখন তোমরা বলবে যে স্যার এর সামনে কিছু নেই মানে 1 আছে, আর এই 1-এর সাথে অর্থাৎ 1-এর সাথে এখন যদি আমরা 15টাকে গুণ করি তাহলে 15কে হচ্ছে কত পাবো, এখানে 1 আর এখানে 15, তাহলে 15কে 15, এটাকে স্যার আবার উৎপাদক করলাম কিভাবে 3 5 হচ্ছে কত হয় 15। এবার আমরা কি করেছিলাম এই সংখ্যাটার সাথে প্রথমে যোগ করে স্যার দেখলাম, তাহলে 3 আর 5কে যদি আমি প্রথমে যোগ করে স্যার দেখলাম 8 আছে, কিন্তু স্যার এক্সের সামনে তো আর 8 নেই, কিন্তু আর একটা আমি কি করলাম চালাকি করে 5 থেকে স্যার 3টাকে বাদ দিয়ে দিলাম, 5 থেকে 3টাকে স্যার যদি বাদ দিয়ে দিই তাহলে কত পেলাম 2, কিন্তু আমি দেখলাম এই চলের সামনে 2 আছে, তার মানে স্যার মিডল ফ্যাক্টর হবে। আমি বলবো একদম 100% তোমরা ঠিকই ধরেছো। তো চলো এবার আমরা মিডল টার্মটা করব। যারা তোমরা মিডল টার্ম করতে পারো তারা এই পর্যন্ত স্কিপ করতে পারো। তাহলে আমরা কি বললাম 5 মাইনাস কত বসাবো 3 বসাবো, তাই না। তাহলে এখন আমরা যেটা করবো, আচ্ছা এটাকে তোমার সুবিধার জন্য এটাকে আমি আরও একবার লিখে নিচ্ছি, ঠিক আছে। তোমরা আবার ডবল লিখবে না, কিন্তু তোমাদের নিচে দিক থেকে লিখবে। আমার কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ আমাদের খাতার পাতা শেষ, তার জন্য আমি কিন্তু পাশে আমি করছি, তোমাদের খাতার পাতা তো শেষ হবে না, তোমরা নিচে থেকে করতে যাবে। তাহলে আমি আরও একবার লিখে নিচ্ছি। তাহলে এখানে আছে কি বলো দেখি এক্স প্লাস হচ্ছে 2, তারপরে কি আছে আমার সঙ্গে সঙ্গে বলো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2x, তারপরে কত আছে বলো দেখি মাইনাস হচ্ছে কত আমাদের 15 রয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমাদের x প্লাস হচ্ছে 2 বসাবো। এবার যেটা করবে এক্স স্কোয়ারটা আমি বসিয়ে দেবো, বসালাম, মাইনাস হচ্ছে মাইনাস, এক্সটা তুমি আগে লিখলেও হবে মেরে ভাই, আবার তুমি যদি মনে করো পরে লিখবো পরেও হবে, এটা কোনো সমস্যা নেই, এটা নিয়ে টানাটানি করিও না। আমি আগে কেন করছি যাতে তোমাদের গুণ করতে সুবিধা হয়, তাহলে আমি এক্সটাকে কিন্তু আমি আগে লিখলাম, ঠিক আছে। আচ্ছা 2 লিখবো না, 2 না লিখে আমি কী লিখবো 5 থেকে আমরা 3 বাদ দিব, তাহলে আমরা 5 থেকে 3 বাদ দেবো, মিডল ফ্যাক্টরের নিয়ম। আচ্ছা এটা কোনো আর আমাদের প্রয়োজন নেই, এটা এর জন্য মিটিয়ে দিলাম। তাহলে এবার কী আছে বলো দেখি মাইনাস হচ্ছে কত 15 বসালাম। এবার এখানে কি আছে বলো দেখি এক্স প্লাস টু বসালাম, তারপরে বলো কি আছে এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে আমি এখানে এক্স স্কোয়ার বসালাম, এই মাইনাস এই প্লাস, মাইনাসে প্লাসে অবভিয়াসলি মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে এবার এটার সাথে আমরা এটাকে গুণ করবো, 5কে এক্স দিয়ে গুণ করতে গেলে কি পাবো 5x। এবার বলে মাইনাসে কি হয় এটা, এবার এটার সাথে এটাকে গুণ করবো, মাইনাসে কি হয়, হ্যাঁ একদম ঠিক ধরেছো প্লাস, তাহলে 3কে এক্স দিয়ে গুণ করতে গেলে আমাদের 3x হবে, মাইনাস হচ্ছে কত বলো তো 15। আচ্ছা এবার বলো দেখি এখানে কি হবে এক্স প্লাস 2 হবে, স্যার এটা নিয়ে টানাটানি কেন করছেন। আচ্ছা আমি যদি বলি যে এবার কি হবে, তোমরা বলবে স্যার কমন হবে, আমি যদি বলি কেন, তোমরা বলবে যে স্যার এখানে এক্সগুলো দুটো আছে, এখানে এক্সগুলো কটা আছে একটা আছে, তাহলে এখানে দুটো আছে এখানে আছে একটা, তাহলে স্যার দুটো থেকে আমরা একটা কমন নিয়ে নেবো। আমি যদি বলি তুমি স্যার কী করে বুঝলে, আমি যদি বলি যে তোমরা কী করে বুঝলে, তোমরা বলবে যে কমন নেওয়ার যে মৌলিক নিয়ম দুটো জায়গাতে একই রাশি থাকতে হবে। দেখো তো এখানে আছে রাশি এখানে কি এক্স, এখানে এক্স এক নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি এখানেও কিন্তু দুটো আছে এখানে একটা আছে, তাহলে আমরা কমন নিতে পারবো। তাহলে দুটো থেকে আমরা একটাকে কমন নিয়ে নিলাম, তাহলে দুটো থেকে একটা যদি কমন আরও থাকলো কটা একটা, তাহলে মাইনাস আর এখানে কিছু নেই প্লাস। আচ্ছা বাবা এটা প্লাসে মাইনাস, তো এটাকে তোমার দেখার দরকার নেই, এখানে যা থাকবে তোমরা তাই বসিয়ে দিবে, ঠিক আছে। এক্স তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে মাইনাস পড়ে আছে, মাইনাস বসালাম। আচ্ছা এবার আমাকে একটু করে বলো তো এখানে কি কমন হবে, তোমরা বলবে স্যার এখানে 3 কমন হবে। আমি যদি বলি কেন, তোমরা বলে স্যার এখানে 3 আছে এখানে 3 আছে, আমি বলবো এখানে স্যার কী করো 3 কমন আছে। আমি যদি বলি যে তোমরা বলো তো এখানে 3 কী করে আছে, তোমরা বলবে এখানে স্যার 3 পাচ্ছে হচ্ছে কত 15, তার মানে এখানে 3 এখানে হচ্ছে কি 3, তাহলে আমি কি করব প্লাস হচ্ছে কত 3, তাহলে 3 আমি কমন নিয়ে নিলাম, 3 তো আমি কমন নিলাম, কী পড়ে আছে 3 যদি আমি কমন নিয়ে নিই। আচ্ছা এখানে কিন্তু আমি একটা ভুল করছি, ভালো করে দেখবে, এখানে কিন্তু আমরা একটা গুণ করতে ভুল করেছি। এখানে 3কে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে তো আমরা 3x পাবো, তাই না। 3কে এক্স দিয়ে যদি আমরা গুণ করি তবে তো আমরা 3x পাবো, তাহলে এক্সট্রা দিতে মিস্টেক করেছি। তাহলে এবার 3 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কী পড়ে আছে বলো দেখি এক্স, এই মাইনাস এই প্লাস, তাহলে এই হয়ে গেল মাইনাস,
3 তো আমরা কমন নিয়ে ফেলেছি, তাহলে কি পড়ে আছে বলো দেখি, 5 পড়ে আছে। ঠিক আছে, আগেরটা আমি কিন্তু এক্স দিতে ভুলে গেছিলাম। আচ্ছা নেক্সট, এবার বলো এখানে আছে আমাদের এক্স প্লাস হচ্ছে 2 বসালাম। ঠিক আছে, এখানে এক্স মাইনাস 5, এখানে এক্স মাইনাস 5, তাহলে আমরা কি কমন নিব, এক্স মাইনাস 5টা কমন নিব। এক্স মাইনাস 5 কমন নিয়ে নিয়েছি, কী পড়ে আছে, এক্স প্লাস 3। দেখো উত্তর হয়ে গেছে। আচ্ছা এবার একটা কথা বলো তো, আমি বলেছিলাম না যে এই যে আমি এক্স প্লাস 2 এটা লিখেছিলাম না যে এক্স প্লাস 2 এফ অফ এক্স এর উৎপাদক, আমি বলেছিলাম যে এই রাশিটার একটা কিন্তু উত্তর হবে এক্স প্লাস হচ্ছে কত 2। দেখো উত্তর এসছে। এটাই হচ্ছে আমাদের এই পর্যন্ত অ্যান্সার। এই পার্টে অর্থাৎ প্রথম পার্টে আমরা কোষে দেখি 8.1-এর 1 থেকে 5 দাগের অঙ্কগুলো আমি সম্পূর্ণ দেখলে তোমরা স্টেপ বাই স্টেপ আমি করলাম। এর পরের পার্টে অর্থাৎ আমরা 6 থেকে একদম 10 দাগের এইরকমভাবে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কের সমাধানগুলো করব। তোমরা যদি বিন্দু মাত্র এই ক্লাসে যদি তোমার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে যাও যে স্যার হ্যাঁ আমি এই ক্লাসের মধ্যে আমি কিছু নিয়ে যেতে পেরেছি। তোমরা যদি এই বাক্য লেখো আমি অনেক বেশি অনুপ্রেরণা হব, অনেক পরবর্তী ভিডিওগুলো অথবা পরবর্তী ক্লাসগুলো আমি দিতে অনেক বেশি আমি আগ্রহী হব।